وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. عشق محبوب خطب जिस दिल में हासिल नहीं, अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही।
صلوا عليه وآله या रब दे हमें इश्क़ मोहम्मद पर मोहम्मद यौम गिन ही मोहम्मद हूँ मोहम्मद बिरद हमारा तो दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে নি আপনাদের? না রোজা চলতেছে? আল্লাহর জিকির করলে একটু আগে যে পড়ছে তারা কলরব গোষ্ঠী কত সুন্দর করে আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো জোরে কন, একটু জোরে সুরে মহাব্বতে আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। नखा हम खूब दुनिया नखा हम राहत अक़ब अगर खा हम तेरा खा हम नखा हम बाग़र ज़वारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। दिल जो खाली याद हक से आए जुआब दिल जो खाली याद हक से आए जुआब खाना शैतान है वो दिल बेगुमान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। शुक्री बोलें जुरे शुरे सल्लल्लाहु अलैहि वसल्लम। मौलाना इफजाल हुसैन পৈলবাগী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই এলাকাবাসী মুর্দেগানদের জন্য দোয়া মাহফিল ও তাফসীর মাহফিল কর্তৃক আয়োজিত আজকের অধ্যক্ষার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এই তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সদর মাহফিল মঞ্চ বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনেরা মহান আল্লাহর শানে সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে এই মুবারক কোরআনের মাহফিলে আসার মতো বসার মতো আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের দিল থেকে অন্তর থেকে মহাব্বতে মহান আল্লাহর আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় যে কিছু কিছু খুশি আর কিছু কিছু বেজার। আপনারা খুশি না বেজার? তো খুশির আওয়াজটা জোরে হয় না আস্তে হয়? আস্তে হয়। আমি তো বলি এই যে নির্বাচন
2 মাস আগে গেল জাতীয় নির্বাচন, আর নির্বাচন আসেনি সামনে। সামনে তো আর আছে মনে হয় উপজেলা নির্বাচন না কি নির্বাচন, 22-23 চেয়ারম্যান এগুলা নির্বাচন। কথা বলেন ঠিক কিনা? এই নির্বাচনের সময় আপনারা যে স্লোগান দেন, এই স্লোগান আপনারা মন উজাড় করে প্রাণ খুলে আপনারা চিল্লাচিল্লি করেন, এতে কি কোনো সওয়াব হয়? কথা নাই। অনেকে কিছু কয় না, কয় হুজুর সওয়াব দিয়ে কি করবো, মালভানি তো কিছু পাওয়া যায়, সওয়াব হয়। কিন্তু আপনারা যে দেন অমুক ভাই তমুক ভাই, জালু ভাই জালু ভাই, জালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, খায় কিন্তু 5 ওয়াক্ত, ঘুমায় আবার ফজর ওয়াক্ত, ডাকলেও বিরক্ত, ইমান নাকি তার শক্ত। আমি বলি সে হইল 1 নাম্বার শয়তানের বক্ত। আর জোরে কাট, এ থেকে কোনো সওয়াব হয়? কথা কন না, সওয়াব হয়। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে সওয়াব আসেনি? আর জোরে কান আছে? আল্লাহর হাবিব বলেন, বান্দা বান্দি যখন তেহে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সুবহানাল্লাহ তাসবিহটা উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়, যে গাছের সীমানাটা ছায়াটা একটা তেজি গোড়া যদি 500 বৎসর পর্যন্ত দৌড়াতে থাকে, তথাপি এই গাছের সীমানা শেষ করা তার পক্ষে সম্ভব হবে না। শুধু তা নয়, বান্দা বান্দি যখন এই তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ পাক সাথে সাথে আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গাগুলা আছে, শূন্য জায়গাগুলা আছে, ওই জায়গাগুলা নেকি দিয়ে ভরপুর করে দে। লাভ আছে না ক্ষতি আছে? এই সুবহানাল্লাহর দাম কত, ওজন কত? একটা নেক আমলের দাম উহুদ পাহাড় সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই সুবহানাল্লাহর দাম কত আল্লাহর কাছে? না নাই? আল্লাহর কাছে সুবহানাল্লাহর দাম আসেনি না নাই? কতটুকুন মূল্য দেখে এই সারা পৃথিবীর বাদশাকে, আমার কথা বুঝেন না মনে হয় আপনারা, সারা পৃথিবীর বাদশাকে আমেরিকা। আপনাদের অবস্থায় বোঝা যায় যে আমেরিকা ছাড়িয়া কিছু করা যায় না। এই পৃথিবীর মালিক কে? পৃথিবীর বাদশা কে? বাদশাদের বাদশা কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের বাদশা। এই সারা পৃথিবীর মধ্যে আল্লাহ নিজেই ইন্তেখাব করে 2 জন মুসলমানকে, মুসলমানের ভিতরে সারা দেশের সারা বিশ্বের বাদশাহী দান করেছিলেন। কয়জন? আর যেরকম 2 জন। একজন হলেন বাদশাহ যুলকারনাইন, আর আরেকজন হলেন বাদশাহ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। যেমন নবী ছিলেন, তেমন ন্যায় ইনসাফ ভিত্তিক একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত সুলাইমান নবী সারা জাহানের বাদশা বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে কাঁদ। সন্দেহ লাগে নাকি আপনাদের? সেই সুলাইমান নবী যে তখতে বসতেন, তার যে সিংহাসন ছিল, এই তখতটা, এই সিংহাসনটা এই সুফার গদির মতো নাকি? কথা বলেন না কেন? এই যে হুজুর বসা আছেন, সভাপতি সাহেব বসা আছেন, এই সুফার মতো নাকি? এই সিংহাসন, এই তখ্ত কতটুকুন লম্বা ছিল, কতটুকুন প্রশস্ত ছিল? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে সুলাইমান নবীর তখতের লম্বার পরিমাণ ছিল 7 মাইল।
আরো আসতে কোন, প্রশস্ততার পরিমাণ ছিল আরো 7 মাইল। চিন্তা করেছেন, বিশাল বিমান, বিশাল তক, বিশাল সিংহাসন। সুলাইমান নবীর এই সিংহাসন যখন আকাশে উঠত তখন অকটেল, ডিজেল, পেট্রোল, গ্যাস কিছু লাগতো? অনেকে সন্দেহ করতেছি, লাগে নাকি? লাগতো? পাইলট লাগতো, ইঞ্জিন লাগতো। তো যখন আকাশে উঠতো কিসের মাধ্যমে? আল্লাহর কুদরতির সাহায্যে, বাতাসের সাহায্যে চলতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বের সুপার পাওয়ার দেশ আমেরিকা, দার্শনিক বৈজ্ঞানিকদের অভাব নাই। ডিজেল ছাড়া, পেট্রোল ছাড়া, অকটেন ছাড়া, পাইলট ছাড়া, ইঞ্জিন ছাড়া আজ পর্যন্ত দার্শনিক বৈজ্ঞানিকদের বাবার ক্ষমতা আছে এমন ভাবে একটা বিমান তৈরি করতে? কথা বলেন না কেন? এত বিশাল বিমান, 7 মাইল লম্বা। এখান থেকে আপনাদের জগন্নাথপুর কতটুকু দূর? মাইল হবে এখন। বিশাল, এখন চিন্তা করে জগন্নাথপুর পর্যন্ত এত বিশাল তখ্ত, প্রশস্ততা ছিল এত লম্বা। চিন্তা করেছেন? এই সিংহাসন বিশাল বাহিনী নিয়ে আকাশে উঠতেন। এটা দেখেই তো অবাক লাগার কথা। কথা বলেন না কেন ভাইরা? আমার কথা বুঝতেছেন নি আপনারা? জবাব দিবেন। হযরত সুলাইমান নবীর এই বিশাল তখ্তটা যখন আকাশে উঠত, তার গতিসীমা কেমন ছিল? সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ কিলোমিটার অতিক্রম করতে পারত। আরো জোরে কান। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, হযরত সুলাইমান নবীর এই তখ্ত, বিশাল তখ্ত, এই সিংহাসনটা প্রথমে সকাল বেলা 1 মাসের রাস্তা অতিক্রম করত, বিকাল বেলা আর 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারত। আরো জোরে কন না। 1 মাস। চিন্তা করেছেন? 1 মাস অতিক্রম করলে দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা যাইতে কয় ঘন্টা লাগে? কথা কন না। আপনারা তো লন্ডনে আমেরিকানের এলাকা, আমেরিকা যেতে 8 ঘন্টা 9 ঘন্টা লাগে। কথা বলেন। কিন্তু হযরত সুলাইমান নবীর বিশাল তখ্ত সকাল বেলা 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারত, বিকেল বেলা আরেক মাসের রাস্তা অতিক্রম করতে পারত। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান নবী এই বিশাল তখ্ত নিয়ে যখন আকাশে উঠতেছেন, কেমন দৃশ্য, কেমন অবাক লাগা দৃশ্য হবে। কথা বলেন। বিশাল বাহিনী নিয়ে আকাশে যখন নড়তেছেন, এই এলাকায় একজন কৃষক, আল্লাহর বান্দা, জমিনের ভিতরে কাজ করতেছেন। এই বিশাল অবস্থা দেখে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্য দেখে, অবাক লাগা দৃশ্য দেখে আল্লাহর বান্দা কৃষক সারপ্রাইজ হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলতেছে, এটা আমার আল্লাহর কুদরতের তামাশা। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর কুদরত দেখে, এই বিশাল অবস্থা দেখে কৃষক বান্দা তার অন্তরের অন্তঃস্থল থেকে সঙ্গে সঙ্গে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে গিয়ে সুবহানাল্লাহ তাসবিহ আদায় করেছে। যেই সুবহানাল্লাহ আল্লাহর বান্দা জবান থেকে উচ্চারণ করেছে, সাথে সাথে এই বিশাল বিমান, বিশাল তখ্ত, বিশাল সিংহাসন হযরত সুলাইমান নবীর মাটির মধ্যে ল্যান্ড করতে দেরি হয় না। হযরত সুলাইমান নবী আল্লাহর বান্দাকে জড়িয়ে ধরলেন। আল্লাহর বান্দা থরথর করে কাঁপতেছে। আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে, সুলাইমানের সাথে হয়তো বেয়াদবি হয়ে গেছে,
বাদশার সাথে হয়তো কোনো গোস্তাকে করেছি, সে ভয় পাইতেছে। হযরতে সুলাইমান বললেন, আল্লাহর বান্দা, ভয় পাওয়ার কিছু না। তোমার জবান দিয়ে, তোমার ওই জিহ্বা দিয়ে কি তাসবিহটা আদায় করেছো, তোমার জবান দিয়ে তুমি কি পাঠ করেছো আমি জানতে চাই। আল্লাহর বান্দা কৃষক বলতেছে, হে সুলাইমান নবী, এই বিশাল বাহিনী নিয়ে, বিশাল তখ্ত নিয়ে আপনি আকাশে উঠতেছেন, এই দৃশ্য দেখি আমার আল্লাহর ক্ষমতা আমার হৃদয় স্পর্শ করেছে। আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে গিয়ে আমি আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ আদায় করেছি। হযরতে সুলাইমান বললেন, আল্লাহর বান্দারে, তুমি কি জানো এই সুবহানাল্লাহর দাম কত, ওজন কত? এই তাসবিহটা আল্লাহর কাছে মূল্য কত? শুনে রাখো, আমি সুলাইমানের এই বিশাল তখ্ত থেকে, এই বিশাল বাদশাহী থেকে, এ দুনিয়া থেকে তোমার এক মর্তবা সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি হয়ে গিয়েছে। যার দরুন আল্লাহ রব্বুল আলামিন আমি সুলাইমানকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা শোনো, আমি নবী, আমি সুলাইমান, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, তোমার সাথে যেন আমি আলিঙ্গন করে নেই। সুবহানাল্লাহর দাম আসেনি না নাই? কিন্তু আমরা নেতা খেতার পিছনে স্লোগান দিই, কথা বলেন না কেন? এই যে নেতা খেতার পিছনে স্লোগান দেন, কোনো কাজে আসবে? কথা কন না কেন? আপনার নেতার পিছনে স্লোগান দেন না, তোমার নেতা আমার নেতা, শেষ পর্যন্ত ফাড়া খেতা, কথা বলেন না কেন ভাইরা? এগুলার ভিতরে কোনো সওয়াব নাই, নেকি নাই, কিন্তু আল্লাহর তাসবিহ যেটাই পড়বেন সেটার মধ্যে সওয়াব, নেকি আরো জোরে কোন আছে না নাই? আসুন আমার বন্ধুগণ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত প্রসঙ্গে কথা রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলতেছেন? আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নেক আমল করবে, চাহে পুরুষ হোক অথবা নারী হোক, সে ইমানদার হতে হবে। কিদার হতে হবে? আপনারা মনে হয় খুব নারাজ হয়েছেন যে আল্লাহ ইমানদার কইল কেন, জমিনদার কেন কইল না? কথা বলেন না কেন? কিদার? আর জোরে কোন কিদার? ইমানদার হতে হবে। আল্লাহ পাক বলেন ইমানদার, যারা ইমান ধারাতে পারবে, যাদের ইমানের তেজ থাকবে, ইমানের বলে বলিয়ান যদি হতে পারে, আর সে যদি নেক আমল করে, ওই নেককার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈয়্যিবা, সুখীময় শান্তিময় জিন্দেগি নসিব করে দেবেন। আর কত পুরস্কারে পুরস্কৃত করবে তা তারা কল্পনা করতে পারে না, তারা ভাবতে পারে না। পুরস্কার দিবেন কে? আরো জোরে কোন কে? আমেরিকা দিবে? ভারতে দিবে? কথা বলেন না কেন? সরকার দেবে? কে দেবে? আল্লাহ যেমন মহান, তার পুরস্কারটাও তেমন মহান। আল্লাহ যেমন বড়, তার পুরস্কারটাও তেমন বড়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে কোরআন বুঝিয়ে দেন। তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের জবাব দিচ্ছেন।
এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নেক আমল করবে, চাহে পুরুষ হোক অথবা মেয়ে লোক হোক, যদি সে ঈমান আনতে পারে, ঈমান রাখতে পারে, ঈমানের উপর মজবুত থাকতে পারে, এই নেককার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। আরো জোরে কান সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা, এই লফজ, এই কোরআনের বাক্য, এটার ভিতরে মুফাসসিরিন কিরাম তাফসীরে রূহুল মাআনি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাজহারি, বিভিন্ন তাফসীরের কিতাবে লিখেন যে অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 100 বৎসরে যা করতেছিল, 60 বৎসরে, 50 বৎসরে, 40 বৎসরে করার তৌফিকটা আল্লাহ পাক মানুষকে দান করে দেন। আরো জোরে কান। হায়াতে তৈয়্যিবা, ছোট বাচ্চা আল্লাহ পাক হাফিজে কোরআন বানাই দিতে পারেন। কথা বলেন না কেন? একজন হাফিজে কোরআন যদি বয়স তার 14-15 বৎসর হয়, এই 14-15 বৎসরের সন্তান, ছোট বাচ্চা হাফিজ সাহেব, হাফিজে কোরআন, এই হাফিজে কোরআন যখন তারাবির নামাজের ইমামতিতে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে, কথা বলেন, এভাবে হাফিজ সাহেব আসেনি না নাই? এখন এই হাফিজ সাহেবের পিছনে প্রেসিডেন্ট আছেন, মন্ত্রী আছেন, এমপি আছেন, চেয়ারম্যান মেম্বাররা আছে, আসেনি না নাই? বুদ্ধিজীবীরা আছে, আসেনি না নাই? অর্থাকর্তা, ম্যাজিস্ট্রেট সবাই আছে। এখন যদি এমপি সাহেব বলেন, মন্ত্রী সাহেব বলেন, আরে ছোট বাচ্চা, তার পিছনে আমি কেমনে নামাজ পড়বো? হাফিজ সাহেব আল্লাহু আকবার বলছে, এমপি সাহেব কয় না, আমি এরে মানব না। তাইলে কি হবে? কথা বলেন। তোমার নেতাগিরি, এমপিগিরি এই জায়গা না। কথা বলেন ঠিক না? হাফিজ সাহেব 14 বৎসরের হতে পারে, 15 বৎসরের হতে পারে। হাফিজ সাহেব যখন আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবেন, তুমি মন্ত্রীর বাবাও যদি হও, ওই হাফিজ সাহেবের, ইমাম সাহেবের অনুসরণ করতেই হবে। কথা বলেন ঠিক না? আরে মিয়া, তুমি প্রেসিডেন্ট, তুমি মন্ত্রী হতে পারো। একজন যদি জানাজার নামাজ পড়তে হয়, জানাজার নামাজ, এমপি সাহেব তোমার বাবার জানাজা তুমি পড়াতে পারবে না। কথা বলেন ঠিক না? একজন হাফিজে কোরআন আলেম যদি হয়ে থাকে, ছোট বাচ্চা, তাকে কিন্তু আগ বাড়িয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক না? আমার কথা বুঝতে অসুবিধা হয়নি আপনাদের? আল্লাহ পাক বলেন, হায়াতান তাইয়্যিবা, সুখীময় শান্তিময় জিন্দেগি নসিব করে দেবেন। অল্প তুষ্টি, তার যা কিছু আছে এর ভিতরে সে সন্তুষ্ট থাকবে। অনেকের অনেক কিছু আছে, কিন্তু হায় হুতাশ যায় না, পরিশানি যায় না, এমন আসেনি না নাই? কথা বলেন, আসেনি না নাই? হায়াতান তাইয়্যিবা, তার জান, মাল, ইজ্জত, আবরু প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই বরকত বাজারে বিক্রি হয়। এই বরকত মনে হয় আপনাদের এলাকার বরকত আলী, ওই বরকত আলী নাকি? খাড়াইয়া খাড়াইয়া মুতে, এই বরকত আলী নি? বরকত, রহমত, এটা একমাত্র কার হাতে? আরো জোরে কোন, কার হাতে? কেমনে বরকত হয় দেখেন। জিন্দেগিকে যদি বানাতে পারেন নেক আমলের মাধ্যমে। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন।
নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেন, মজলিস করেন, সংসদ বসেন, নবীর ব্যক্তিগত কোনো কিছু বলেন, কথা বলেন না কেন? নবী কি বলেন? আমার পেটে ভাত নাই, আমি উপাস থাকছি, একথা নবী বলেন? নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলেন, সাহাবায়ে কেরামদের সংসদে বসেন, আল্লাহর নবী দ্বীনের কথা, কোরআনের কথা, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দেন। এটাই হলো নবীর তরিকা, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে একজন যুবতী মহিলা, সুন্দরী রূপসী মহিলা রাসূলের দরবারে এসে উপস্থিত। নবীর দরবারে আসার জন্য কোনো বাধা বিঘ্নতা ছিল? আপনাদের অবস্থা বোঝা যায় যে নবীর দরবারে যাইতে হলে টিকিট নিয়ে যাইতো নাকি? কথা বলেন। আমার নবীর দরবারে যে কেউ যেতে পারে, রাজা বাদশা, আমির ফকির, গরিব ধনী, ছোট বড়, সবার জন্য আমার নবীর দরবার উন্মুক্ত ছিল, কথা বলেন। সবাই গিয়া নবীর দরবারে বিচার দায়ের করতে পারত, কোনো বাধা বিঘ্নতা ছিল না। আর সামান্য চেয়ারম্যান যদি হয়ে যায়, মেম্বার হয়ে যায়, এমপি হয়ে যায়, টিকিট ছাড়া তার সাথে কথা বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, সবাই তার কাছে যেতে পারত। সুন্দরী রূপসী যুবতী মহিলা রাসূলের দরবারে গিয়ে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি একজন মহিলা আপনার কাছে এসেছি আমার একটা আবদার নিয়ে। আমার বিশ্বাস রাহমাতাল লিল আলামিন আমার এই আবদারটা পূরণ করে দেবেন। আরো জোরে কান। আল্লাহর নবী বললেন, বলো তোমার কি আবদার আমার কাছে তুমি বলতে চাও? সুন্দরী রূপসী মহিলা বলতেছি, যুবতী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অবিবাহিতা মহিলা, আমার কোনো স্বামী নাই, আমি এসেছি আপনার রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আপনার নিজ হাতে নিজ চোখে আমার জন্য একজন হাজব্যান্ড, আমার জন্য একজন স্বামী, আমার জন্য একজন সঙ্গী আপনি নিজে ইন্তেখাব করে, নির্বাচন করে আমার জন্য ঠিক করে দেবেন। বিশ্ব নবীর আদালতে এসেছে। আমার বন্ধুগণ, এই যুবতী মহিলা বুঝতে পেরেছে নবীর কাছে যদি যায় তাহলে সঠিক সুন্দর সমাধান আসবে। এই কথা বলেন। বর্তমানে যুবতীরা কি এরকম করবে? কথা কন। বর্তমানে তো মোবাইল বাড়িয়েছে, মোবাইলে আপনার লাইক করে, কথা কন। মেসেজ দিয়া কয়, মেসেজ দিয়া আপনার জামাই ঠিক করে, আসেনি? আপনাদের এলাকার কথা বলতেছি না, আপনারা ভালো আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অবস্থা বলতেছি। লাইক যদি করে, ছেলে মেয়েকে বলতেছে, মেয়ে ছেলেকে বলতেছে আই লাভ ইউ, কথা বলেন না কেন? আর যদি পছন্দ না করে তখন কি বলে? আই হেট ইউ, কথা বলেন ঠিক কিনা? আর না বলবে আই নো লাইক, আমি তোমাকে পছন্দ করি না। এই হলো আপনার আমার বর্তমান যুব সমাজ এর অবস্থা, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল বের হয়েছে, উন্নতি বলতেছে, উন্নতির নামে জাতির ভাগ্যে দুর্গতি চলতেছে, জোরে কোন ঠিক কিনা? উন্নতির নামে চূড়ান্ত বেহায়াপনা আজকে সমাজে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? উন্নতি কাকে বলে? যার চরিত্র নেই, নৈতিকতা নেই, যার ভিতরে আদর্শ নেই, এটা কখনো আদর্শ হতে পারে না।
আমার বন্ধুগণ লম্বা হয়ে যাবে, সময় কম। যুবতী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একজন সঙ্গী ঠিক করে দেবেন, আপনি চয়েস করে দেবেন, চয়েস করবেন বিশ্বনবী। এই চয়েসটা কেমন হবে? কথা বলেন, মানানসই না মানানসই হবে না? যুবতী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তবে চয়েস করার আগে আমার কথা হলো, আমার জন্য যাকে চয়েস করবেন তার ভিতরে 3টা শর্ত পাওয়া যেতে হবে। 3টা গুণে গুণান্বিত যদি হতে পারে, 3টা শর্তে যদি সে সত্যিকার ভাবে আদর্শবান হতে পারে, 3টা চরিত্রে যদি চরিত্রবান হতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন সঙ্গী হিসাবে তাকে আমি বরণ করে নেব। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তোমার 3টা শর্ত কি? ও যুবক ভাইরা, আমার যুবতী মেয়েরা ভালো করে বুঝো, জীবনে অশান্তি, বিয়ে শাদী হয়েছে 3 মাস, 3 মাসের ভিতরে দেখা যায় 300 বার তালাক দেয়। কথা বলেন না কেন? বিয়ের সময় দেখা যায় ধাম ধুম করে বিয়ে দেওয়া হয়, একেবারে কিচেন রুম থেকে শুরু করে বিশ্ব রোড পর্যন্ত লাল নীল বাতি জ্বালায়, কথা কন না, গেট লাগায়, এরপরে লাল গোলাপ শুভেচ্ছা, আসেনি না নাই? লাল নীল বাতি জ্বালাইয়া বিয়ে শাদী দিল, 3 মাস পরে দেখা যায় বিয়ার খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলি এটা বিয়ে শাদী না, এটা হলো হেঙ্গা। হেঙ্গা বুঝেননি? হেঙ্গা, হেঙ্গা দিলেই বেঙ্গা লাগে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত মোতাবেক, নবীর আদর্শ যদি মেনে চলো, তাহলে অবশ্যই তোমার দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দেনেওয়ালা কে? আরো জোরে কান কে? আমার ভাইরা, যুবতী মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা শর্ত। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ বলো, তোমার 3টা শর্ত কি? ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার শর্ত হলো, যিনি আমার স্বামী হতে যাবেন, আমার সঙ্গী হতে যাবেন, প্রথম নাম্বার গুণ থাকতে হবে, তিনি যেন প্রতিদিন একটা কোরআন খতম করতে পারেন। আরো আসতে কোন? কয়টা? একটা কোরআন খতম করতে হবে। এরপরে হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন, বলো তো 2 নাম্বার। ইয়া হাবিবাল্লাহ, আমার যিনি স্বামী হতে যাচ্ছে, আমি যাকে হাসবেন্ড বলে আমি ডাকবো, আমার স্বামী হিসাবে আমি গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার শর্ত যেন তিনি রাত্রের বেলা খাওয়া দাওয়া করবেন, পানাহার করবেন, আমোদ ফুর্তি করবেন, আমার যা হক আছে তাকে দিতে কোনো বাধা নেই, কিন্তু শর্ত হলো রাত্রের বেলা তিনি খাওয়া দাওয়া করবেন, পানাহার করবেন, দিনের বেলা যেন তিনি প্রতিদিন রোজা রাখতে পারেন। প্রতিদিন রোজা 1 মাস 2 মাস? আল্লাহর হাবিব বললেন প্রতিদিন। ইয়া রাসূলুল্লাহ, 365 দিনে বৎসর হয়, 12টা মাসে বৎসর হয়, 12 মাস যেন তিনি রোজা রাখতে পারেন, 365টা দিন যেন তিনি আল্লাহর দরবারে রোজাদার হিসাবে যেন তিনি উঠতে পারেন। আমার ভাইরা, তাকবীর পরে দেবেন, কথাগুলো শুনেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, প্রতিদিন রোজা রাখতে হবে 12টা মাস। এটা কি সহজ? আপনারা মনে হয় প্রত্যেক দিন রাখে,
রমজান মাস যখন আসে, দুই একটা রোজা রাখার পরে একজন আরেকজনের সাথে যখন বাজারে দেখা হয়, সুবহানাল্লাহ, বাজারে যে কয়টা ঝগড়া লাগে আল্লাহই জানে। একজন আরেকজনের সাথে যদি ভালোই কথা বলে, বোঝা যায় মনে হয় এই ঝগড়া লাগিয়ে যাইতেছে। কথা বলেন না কেন ভাইরা? চেহারার দিকে তাকানো যায় না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, 3 নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যিনি স্বামী হবেন তিনি যেন একজন ইবাদত গুজার বান্দা হিসাবে আল্লাহর দরবারে উঠতে পারেন। আপনারা মনে হয় চিন্তা করতেছেন, হায় হায়, এই বুকা মেয়ে, এর মতো মনে হয় বুকা নাই। মেয়ে তো চাইতেছিল কয়েকটা টাওয়ারের মালিক হইতে হইব, ব্যবসা বাণিজ্যের মালিক হইতে হইব, চেয়ারম্যান হইতে হইব, মেম্বার হইতে হইব, নেতা হইতে হইব। কথা বলেন না কেন আর ভাইরা? কিন্তু সাহাবিয়া, নবীর সহবত যারা পেয়েছেন, দুনিয়াকে লাথি মেরেছেন, জোরে কোন ঠিক না? তারা ছিল আল্লাহকে কিভাবে খুশি করা যায়, রাসূলকে কিভাবে খুশি করা যায়, এটাই ছিল তাদের প্রধান কাজ। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিব কথাগুলা শুনলেন। এবার আল্লাহর নবী সাহাবা একরামদেরকে লক্ষ্য করে বললেন, কিরে সাহাবীরা, এই যুবতীর সুন্দরী রূপসীর কথাগুলা কি তোমরা শুনেছ? বক্তব্যগুলা কি তোমরা শুনেছ? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি। আল্লাহর হাবিব বললেন, তাহলে তোমাদের মধ্যে কেউ কি আছো এই যুবতীকে বিয়ে করতে, এই যুবতীকে সঙ্গে নিতে? কেউ কোনো কথা বলতেছে না। সমস্ত সাহাবা একরামরা মাথা নিচের দিকে দিয়ে চিন্তার মধ্যে পড়ে গেছেন। এমন 3টা শর্ত কার ভিতরে পাওয়া যাবে না, এরকম তো কেউ হবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবীর দরবার থেকে তো এমনটা হওয়া অসম্ভব। কথা বলেন ঠিক না? পাওয়া যেতেই আল্লাহর নবী বললেন, কিরে সাহাবীরা, এই 3টা শর্ত পূরণ করার ভিতরে তোমাদের মধ্যে কেউ নেই? হঠাৎ করে দেখা যায় একজন যুবক, হ্যামসাব সুন্দর গঠনের একটা যুবক, আল্লাহর নবীর ওই দরবার থেকে, মজলিসের মধ্যখান থেকে যুবক দাঁড়িয়ে গেছে। যুবক দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবতীর 3টা শর্ত পূরণ করে আমার জীবন সঙ্গিনী তাকে বানাতে চায়। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, কে রে এই যুবকটাকে, এর চেহারা দেখা দরকার। কথা বলেন না কেন? কেউ কোনো কথা বলতেছে না। যুবক দাঁড়িয়ে গেছেন, আর যুবক হলেন নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাকলেন, যুবতীকে ডাকলেন, বিয়ে পড়িয়ে দিলেন, খুতবা দিলেন। রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী খুতবা দিলেন। এই দাম্পত্য জীবনের ভিতরে কত সুখ শান্তি হতে পারে। কথা বলেন ঠিক না? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। হায়াতে তৈবা কাকে বলে আমার বন্ধুগণ, এটা বোঝানোর উদ্দেশ্য, যে কোনো ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, সে ইমানদার হতে হবে। ইমান আনার পরে যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তৈবা, সুখীময় শান্তিময় জিন্দেগি নসিব করে দেবেন। আল্লাহর নবী বিয়ে পড়িয়ে দিলেন। এই দাম্পত্য জীবনের ভিতরে কত সুখ শান্তি হবে। সুবহানাল্লাহ বলেন। যত শান্তি হতে পারে, যত বরকত হতে পারে, রহমত হতে পারে, এই দাম্পত্য জীবনের ভিতরে আছেরই না নাই? আরো জোরে কোন আছেরই না নাই? আল্লাহ নবী দোয়া করে দিলেন, খুতবা পড়িয়ে দিলেন।
যুবক যুবতী চলে গেল। কিছুদিন পর ওই যুবতী আবার নবীর দরবারে এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য যে আমার স্বামীকে চয়েস করে দিয়েছেন, আমার জন্য আপনি ইন্তেখাব করে আমার জীবন সঙ্গী নির্ধারণ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কথা ছিল 3টা শর্ত সে পূরণ করবে, কিন্তু হুজুর একটা শর্ত তার মধ্যে নাই। একটা শর্ত ফেস লাগছেনি, কথা বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, একটা শর্ত তার ভিতরে পাওয়া যাচ্ছে না। এটা কেমন কথা? আল্লাহর হাবিব যুবককে ডাকলেন, নবীর দরবারে বিচার দায়ের করেছে, অবশ্যই বিচার পেতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবী এসেছেন ইনসাফ কায়েম করার জন্য। জালিমের জুলুম থেকে মজলুমদেরকে উঠিয়ে আনার জন্য। মজলুমের পক্ষে আমার নবী কথা বলেছেন, জালিমের পক্ষে কথা বলেন নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব যুবককে ডাকলেন, যুবক আসলেন। আল্লাহর হাবিব বললেন, কিরে যুবক, তুমি 3টা শর্ত পূরণ করবে বলেই তোমার এই সঙ্গী তুমি নিয়েছ? জি হুজুর, আমি নিয়েছি। আল্লাহর হাবিব বললেন, তোমার স্ত্রী, তোমার জীবন সঙ্গিনী তোমার বিরুদ্ধে নালিশ করেছে, আবার বিচার দায়ের করেছে, তুমি নাকি একটা শর্ত পূরণ করতেছো না, কথা ঠিক কিনা, কথা সত্য কিনা? যুবক কি বলবেন? রসূলের দরবারে মিথ্যা কথা বলা যাবে? কথা বলেন না কেন? বিচার দায়ের করেছে স্ত্রী স্বামীর বিপক্ষে। আল্লাহর হাবিব হলেন বিচারক, বিশ্বনবী হলেন বিচারক, জাজ হলেন বিশ্বনবী। আল্লাহর নবী বলতেছেন, কিরে যুবক, তোমার স্ত্রী যা বলেছে তা সত্য নাকি? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার বিরুদ্ধে যা নালিশ করেছে বিন্দু মাত্র সন্দেহ নাই, সত্য। সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ, সত্যের ভিতরে সত্য লুকায়িত আছে। আর জোরে কান সুবহানাল্লাহ। সত্যের ভিতরে সত্য লুকায়িত আছে। আপনার আমার বিরুদ্ধে যদি কোন জাজের কাছে গিয়ে, বিচারকের কাছে গিয়ে, আমার স্ত্রী, আপনার ম্যাডাম এইভাবে যদি গিয়ে বিচার দায়ের করে, বিচারক যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করে, কি মিয়া তোমার স্ত্রী কি বললো, তখন কি বলবো বলুন? তখন তো মিজাজটা খারাপ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তখন বলবো বিচারককে, তার দিকে না তাকাইয়া আপনি আর কথা এর শুনবেন না। এই ফেতনির গরর ফেতনি আমার গড়ে খায় আর আমার বদনাম গায়, কথা বলেন ঠিক না? কিন্তু বিশ্বনবীর সাহাবী যা বলছেন সত্য বলছেন। যুবক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে নালিশ করেছে, বিচার দায়ের করেছে, আমার স্ত্রী সত্য বলেছে, কিন্তু সত্যের ভিতরে সত্য লুকায়িত রয়েছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, প্রথম জবাব দাও। তুমি তো প্রতিদিন কোরআন খতম করার কথা, তুমি তো কোরআন খতম করো না কেন? তার কারণ কি? যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন, আমি কি কোরআন তেলাওয়াত করি প্রতিদিন? যুবতী মহিলা মাথা নেড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সন্দেহ নেই আমার স্বামী প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, কিন্তু খতম করতে তো আমি দেখি নাই। হুজুর, এটার সমাধান আপনি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ যদি কোন ব্যক্তি 3 মর্তবা পড়তে পারে, তাহলে পরিপূর্ণ একটা কোরআন খতমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যারা পড়বে পড়েন সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, এই সূরা 3 বার যদি পড়ে নেই, হুজুর আপনি বলেছেন একটা পরিপূর্ণ কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক আমলনামার মধ্যে লিখে দেন। হুজুর আমার ওই স্ত্রীর অগোচরে রাত্রে, প্রতি রাত্রে আমি কোরআনের এই সূরা ইখলাস 3 বার পাঠ করে নেই। যুবতী খাইছে, এখন তো আর দেখি আমার গলায় লাগছে। ইয়া রাসূলুল্লাহ আর কি বলেছেন? আমার স্ত্রী কি বিচার দায়ের করেছেন? তোমার স্ত্রী বলেছে রাত্রে যেমন তুমি খাওয়া দাওয়া করো, পানাহার করো রাক্ষসের মতো, দিনের বেলাও তো রাক্ষসের মতো খাও, পানাহার করো, রোজা রাখো না। ইয়া রাসূলুল্লাহ ঠিক কথা বলেছেন, তবে কথা হলো আপনি বলেছেন রমজানুল মুবারকের 30টা রোজা যে রাখবি আর শাওয়াল মাসের 6টা রোজা যে রাখবে, 12টা মাস রোজা রাখলে যে সওয়াব হয় 365 দিন যেন সে রোজা রাখলো। আরো জোরে কান। রমজান মাসের 30টা রোজা আর শাওয়াল মাসের 6টা রোজা, 30 আর 6 কয়টা হইল? 36টা। এখন 365 দিন রোজা কেমনে হয়? একটা নেকির কাজ যদি কেউ করে কয়টা পায়? একের বিনিময় আপনাদের জানা আছে, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকির কাজ যখন কেউ করে সঙ্গে সঙ্গে এর বিনিময়ে 10টা নেকি আল্লাহ পাক তাকে দান করে দেন। একটা রোজা রাখলে একের বিনিময়ে 10টা রোজা হয়। কথা বলেন, আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন, 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। আপনি 5 ওয়াক্ত যখন পড়বেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামার মধ্যে লিখে দেন। আমার ভাইরা 30টা রোজা যখন রাখলেও তাহলে এই একটা হলো, একটার বিনিময়ে 10টা, তাহলে এই 30কে 10 দিয়ে পূরণ দেন। 30 10 কত? 330, 10 300। আর শাওয়াল মাসের 6টা রোজা, 6 10 60 হলো 360 দিন রোজা। তাহলে 65 দিন, 5 দিন গেল কোথায়? 5 দিন হলো বৎসরে রোজা রাখা। ফতোয়া আপনারা জানেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বৎসরে 5টা রোজা রাখা হারাম। আল্লাহর হাবিবকে যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানুল মুবারকের 30টা রোজা রাখলাম, শাওয়াল মাসের 6টা রোজা পালন করলাম। হুজুর আপনার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তো আমি 365 দিন 12 মাস রোজার মধ্যে আছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে লোক কয় হুজুর বিচার লাগতো না, ফাইছি আমার বাড়ি যেতে দেন। বলে না, বিচার দায়ের করছো, বিচার নিয়ে যাও। যুবতী কয় হুজুর এখন দেখতেছি নামাজ ছাড়াইতে গিয়া রোজা গলায়। কথা বলেন ঠিক না? উনি হলেন নবীর সাহাবী। কার সাহাবী? সোহবত পেয়েছেন কার থেকে? নবীর থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন না হয় না, তোমার বিচার দায়ের করেছ, সঠিক বিচার নিয়ে তোমার যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যুবক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার আমার স্ত্রী বলতেছে কি, আমার বলার ইচ্ছা ছিল না কিন্তু তাকে জবাব দেওয়ার জন্য বলতেছে। সে কি বলেছি, ইবাদত গুজার বান্দা হিসাবে
আল্লাহর দরবারে তার স্বামীকে দেখতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন as-salatul khamsi wal jumu'ati ilal jumu'ah wa ramadhana ila ramadhana mukaffiratun ma bainahunna idh jutunibal kaba'ir। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করি এক জুম্মা থেকে নিয়ে অন্য জুম্মা পর্যন্ত, এক রমজান থেকে নিয়ে অন্য রমজান পর্যন্ত, এর ভিতরে যত গুনাহগুলা হয় সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বরকতে নামাজি ব্যক্তির সব গুনাহকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এশার নামাজ পড়ে কেউ যদি বিছানায় যায়, ঘুমিয়ে যায়, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আর নিয়ত যদি করে ফজরের যখন আজান হবে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার কর্ণকুহরে গিয়ে যখন এই আওয়াজটা ঢুকবে, এই নিয়ত করবে আমি সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাব, নামাজ আদায় করব, ফজরের নামাজ উঠে যাব। সারা রাত পর নফল নামাজ পড়লে যত সওয়াব হয়, ইবাদত করলে যত সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে লিখে দেন। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত গুজার বান্দাদের দলভুক্ত করে দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমার ভাইরা, আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি নেক আমল করবে, চাহে পুরুষ হোক অথবা নারী হোক, সে ইমানদার হতে হবে। কিদার? আরো জোরে কন। তালুকদার, তাফাদার, জমিদার, শিকদার, আবিলদার, কথা বলেন না কেন? চকিদার, কোন দ্বার দাঁড়ালে হবে না, ইমান দাঁড়াতে হবে। জোরে কণ্ঠে খেনা, আরো জোরে কণ্ঠে খেনা। ইমানের মতো যদি ইমান আনতে পারি, ইমানের বলে বলিয়ান হতে পারি। আজকে মুসলমান ইমানের বলে বলিয়ান যদি হতো, খোদার কসম বেঈমান কাফেরদের আওয়াজ এত উঁচু হতো না। জোরে কণ্ঠে খেনা। আপনারা জানেন, শুনেছেন শাহজালাল মুজাররদ মানি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? কথা বলেন না কেন? হযরত শাহজালাল মুজাররদ মানি রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজে পা রেখে সুরমা নদী পাড়ি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যখন গড়গোবিন্দ, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন গড়গোবিন্দ তার রাজমহলে বসে আছে, হযরত শাহজালাল মুজাররদ মানি রাহমাতুল্লাহি আলাইহি কামান ব্যবহার করেন নাই, বন্দুক ব্যবহার করেন নাই, পিস্তল ব্যবহার করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বলেছিলেন কে আসো আজান দাও, তখন উঠে একজন আজান দিয়েছিল। সেই আজানের ধ্বনিতে বেঈমান গড়গোবিন্দের আস্তানা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, সেই দিন আওয়াজে গড়গোবিন্দ তার রাজ দরবার, রাজমহল থেকে এমন ভাবে পালিয়ে গিয়েছিল, খোঁজ খবর নিয়ে দেখেন লঙ্গি থইয়া দৌড়ছে। জোরে কোন ঠিক কিনা? আজকেও যদি মুসলমানের আওয়াজ এভাবে হতো, তাহলে ওই নাস্তিক মুরতাদরা এমন কথা বলতো না। একদল আছে ইসলামের দুশমনেরা বলে আজানের আওয়াজে নাকি বাতাস দূষণীয় হয়ে যায়। কথা বলেন না কেন আমার ভাইরা? এমন নাস্তিক আসেনি না নাই? নাস্তিকরা বলে আজানের সমাজ দূষণীয় হয়ে যায়। আমি বলি হ্যাঁ, দূষণীয় হয়। দূষণীয় কি হয়? নাস্তিক মুরতাদদের ব্রেইন দূষণীয় হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানদের আওয়াজ উঁচু হতো, তাহলে এই গড়গোবিন্দের উত্তরসূরিরা বাংলার জমিনে ঠাঁই পেত না। জোরে কোন ঠিক কিনা?
আজানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, আমার নবীকে যদি ব্যঙ্গাত্মক ভাবে কোন রকমের কোন লেখা, ব্যঙ্গাত্মক ভাবে কোন জিনিস প্রকাশ করে, তাহলে বাংলার জমিনে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালি দিলে যদি ফাঁসি হতে পারে, শাস্তি হতে পারে, তাহলে বিনা দ্বিধা দ্বন্দ্বে আমার নবীকে যে গালি দেবে, কোরআনকে যে গালি দেবে, ইসলাম বলে যে কটূক্তি করবে, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। তোর কণ্ঠে কেনা মুসলমান এখনো শাহজালালের উত্তরসূরিরা আসেনি না নাই? আমার বন্ধুগণ, কথা অনেক দূরে চলে যাচ্ছে, এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নেক আমল করলো তার কল্যাণের জন্য করলো, আর যে নেক আমল ছেড়ে দিল তার ক্ষতি সাধন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের উপর জুলুম করেন না। অন্যত্র আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যে ব্যক্তি নেক আমল করবে, চাহে আল্লাহ পাক বলেন তার সে কল্যাণের জন্য করলো, মঙ্গলের জন্য করলো, আর যে নেক আমল ছেড়ে দিল তার ক্ষতি সাধন করলো। অতএব আল্লাহ পাক বলেন, অতঃপর আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতেই আল্লাহর দিকে যেতেই হবে। জোরে কোন ঠিক না? এই জন্য আপনার আমার নেক আমলের দরকার আসেনি না নাই? কবি বলেন, আমল সে জিন্দেগি बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितरत में ये नूरी है या नारी। আমলের মাধ্যমে আপনার আমার নেক আমলের মাধ্যমে জীবন গঠন হবে, জীবন সুন্দর হবে। আমার বন্ধুগণ, এই নিজের জীবন যদি সুন্দর করতে পারি, তাহলে পরজগতে কবরটা আপনার আমার জন্য হয়তো বেহেশতের বাগান হবে, না হয়তো জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আসুন আমার ভাইরা, আমি আর কথা বাড়াবো না, মনে হয় আপনাদের আজানের সময় হয়ে যাইতেছে। 45-এ আলহামদুলিল্লাহ 45-এ আজান হবে, 8টায় জামাত হবে। অসুবিধা হইতেছে না আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হায়াতান তাইয়্যিবা এই শব্দটা আপনাদের বোঝানোর উদ্দেশ্য ছিল। হায়াতুত তাইয়্যিবা কিভাবে আল্লাহ পাক দান করেন দেখেন। ইশকে ইলাহি ওই কিতাব থেকে একটা ঘটনা আপনাদের সামনে বলতেছি। কষ্ট লাগে নাকি আপনাদের? ইশকে ইলাহি ওই কিতাবের ভিতরে লিখেছেন, একজন আল্লাহর ওলি সাগরের পারে বসবাস করতেন। সাগরের পারে তার বিবি বাচ্চাদেরকে নিয়ে বসবাস করতেন, আল্লাহ আল্লাহ করতেন, নেক আমল করতেন। একদিন ওই আল্লাহর ওলি তার স্ত্রীকে বলতেছেন, আল্লাহর ওলি তার বিবিকে বলতেছেন, দেখো আমাদের জীবন যাপন কত সুন্দরভাবে যাচ্ছে, কিন্তু আমার একটা বন্ধু, আমার একটা সঙ্গী, আমার একটা দুস্থ সাগরের ওই পারে থাকে। সে 18 বৎসর ধরে খাওয়া দাওয়া করে না। কত বৎসর? এটা সহজ নাকি? 18 বৎসর ধরে খাওয়া দাওয়া করে না, পানাহার করে না। তুমি যদি একটু আমার দুস্থের জন্য, বন্ধুর জন্য কিছু রুটি পিঠা তৈরি করতে, তাহলে তো আমি খুশি হইতাম।
আর আমার বন্ধুটা আমার দুস্থটাও খুশি হইতো, তাতে আল্লাহ। কথা বলেন না কেন? মানুষকে ভালোবাসো যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। হাদিস, আল্লাহর রাসূল বলেন যে তোমরা জমিন ওয়ালা, তোমরা একের প্রতি অন্যকে তোমরা সাহায্য সহযোগিতা করো, একে অন্যের প্রতি রহম করো, তাহলে আসমানওয়ালা তোমাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে শেখ বললেন, আমার দুস্থের জন্য কি তুমি খাবার দাবার কিছু তৈরি করতে পারবে? তিনি বললেন, কি বলেন? অবশ্যই আমি পারবো। বললেন, তাহলে কাজ করো, একটু মেহনত করে আমার দুস্থের জন্য খাবার দাবার তুমি তৈরি করো। রাতভর মহিলা কষ্ট করে কিছু রুটি পিঠা তৈরি করলেন। সংক্ষেপে বলতেছে, এই অসুবিধা হইতেছে নাকি আপনাদের? কেউ উঠবেন না, না অজুর সময় দেওয়া হবে, আজান হবে, এখানেই নামাজ হবে, মসজিদ তো পাশেই আছে। আমার বন্ধুগণ, সারা রাত কষ্ট করে মহিলা রুটি পিঠা তৈরি করছেন। তো আগে ছিল মাটির পাতিল। মুরব্বীরা যারা আছেন আপনারা বলতে পারেন, এখন না কত ডিজিটাল মার্কা, লেডিস মার্কা প্লেট বাইরিস। কথা বলেন না কেন? কিছু প্লেট আছে, আমি এদেরকে এই সমস্ত প্লেটকে নাম দিয়েছি লেডিস। লেডিস প্লেট কেন বলছি? বর্তমানে লেডিসদের মাথায় যেমন কাপড় থাকে না, আপনি প্লেট দেখবেন সামনে নিলে জুল দিলে জুল থাকে না। কথা বলেন না কেন ভাইরা? আমার কথা রাগ করতেছেন নাকি আল্লাহই জানে। আল্লাহর ওলি যেই বলেছেন তার স্ত্রীকে, আলহামদুলিল্লাহ, যেমন কথা তেমন কাজ, মাটির একটা পাতিলা ভরে ভরপুর করে তার স্বামীর সামনে নিয়ে বললেন, আপনি যে বলেছিলেন আপনার দুস্থের জন্য খাবার তৈরি করেছি, এখন কি করব? আল্লাহর ওলি বললেন, এক কাজ করো, এই খাবারটা আমার দুস্থের জন্য তুমি নিয়ে যাও। কাকে বলতেছেন? স্ত্রীকে বলতেছে। স্ত্রী বলে, কোন কি? আপনি না হুজুর মানুষ, বুজুর্গ মানুষ, আপনার দুস্থের কাছে আমি যাইমু? আমি তো একজন মহিলা, একটা পুরুষের সামনে পর পুরুষের সামনে যাওয়া যাই যাচ্ছে? আপনাদের এলাকা মনে হয় ফ্রি মাইন্ড, যাওয়া যায়। কি কর? পরিষ্কার হারাম। আল্লাহর ওলি বললেন, হ্যাঁ আমি তোমাকে যা বলছি তাই করো। কোন কি? বলে, হ্যাঁ তোমাকে যা বলছি তাই করো। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানতে পারি, তবে এই যে সাগর পাড়ি দেব, এখানে তো স্বপ্নের সেতু নাই, ব্রিজ নাই, পুল নাই, কিচ্ছু নাই, আমি কেমনে যাব? আল্লাহর ওলি বললেন তার স্ত্রীকে, এই শোনো, তুমি যখন নদীর পাড়ে যাবা, নদীর পাড়ে গিয়ে বলবা, আল্লাহ, আমার একটা স্বামী দীর্ঘ 33 বছর ধরে আমার ঘর সংসার করতেছে, কিন্তু সে কোনদিন আমার সাথে মুবাশারাত করে নাই, মিলে নাই। মহিলা কয়, আজকে মনে হয় আমার স্বামীর মাথায় ধরছে। মহিলা বলতেছে, কি বলতেছে? মাথা ঠিক আছে নি? এই 6, 7টা 10টা সন্তানের বাবা আপনি কেমনে হইলেন, আর আমি মা হইলাম কেমনে? এইগুলাকে আমার বাপের বাড়িতে গেছি। আর এখন বলেন 33 বছর ধরে আছেন, আমার সাথে মুবাশারাত করেন নাই, মিলেন নাই। ফিরাকির 12টা বাজাই দিন। ফির সব জায়গায় সাজা যায়, বউয়ের কাছে ফির সাজা যায়নি। কথা বলেন না কেন? আপনাদেরকে মনে হয় পীর মানে খুব বেশি। সব জায়গায় পীর সাজা যায়, কিন্তু বউয়ের কাছে কি হুজুর পীর সাজা যায় না। এখানে ফিরা কি চলে না। কথা বলেন ঠিক কিনা? আজকে গিয়ে বাড়িতে পরীক্ষা করিয়া দেখেন, আপনার ঘরে ঢুকা হলো সুন্নত নিয়ম, সালাম দিয়া ঢুকা, আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? আজকে গিয়ে যদি আপনার বউকে, আপনার স্ত্রীকে সালাম দেন, আসসালামু আলাইকুম, সালামের জবাব দিব? কথা বলেন না কেন? কিছু কিছু ঘর আছে সালামের জবাব দিবে, আর কিছু কিছু ঘর আছে দরজার সিটকারিটা খুললে দিয়ে আপনার সেরার দিকে চাইয়া মুসকি আসি দিব। মুসকি আসি দিয়া কইব, আজ মনে হয় হুজুরের ওয়াজে আপনারে ধরছে। কথা বলেন ঠিক কিনা? আরো 3টা ওয়াজ করব। আল্লাহর ওলির বউ তো, আল্লাহর ওলি বললেন, আচ্ছা তোমাকে যা বলছি তাই করো। শেষ পর্যন্ত ফরমা বরদার।
কথা বলেন না। মহিলা পাতিলা নিয়ে আস্তে আস্তে হাঁটতেছে আর কয়, আজকে আমার স্বামীর ফিরাকির 12টা বাজত। মহিলা সাগরের কাছে গিয়েছি, সাগরের পাশে গিয়ে সাগরের নিকটে গিয়ে বলতেছে, আয় আল্লাহ তাআলা, আমার একটা স্বামী দীর্ঘ 33টা বৎসর ধরে ঘর সংসার করতেছে, আমার সঙ্গে সে মুবাশারাত করে নাই, মিলে নাই গো মাওলা, তোমার সেই বান্দার উসিলা নিয়ে তোমার রহমত দিয়ে আমাকে পার করে দাও। আল্লাহর বান্দি বলতে দেরি হয়েছে, সাগর থেকে রাস্তা পেতে দেরি হয় না, পার হয়ে গেছে। সাগরে পানি দ্বীপ দেখে এক আল্লাহর ওলি আল্লাহর জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দি ওই আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর ওলি, আমি হইলাম আপনার দোস্তের স্ত্রী, আপনার জন্য কিছু খাবার নিয়েছি, হাদিয়া নিয়ে এসেছি। কোনো জবাব নেই, কোনো উত্তর নেই। আল্লাহর ওলি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল আছেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দি বলতেছে, আমি তাকায় দেখি ওই আল্লাহর ওলির চতুর্পাশে যত মখলুকাত আছে, এমনকি সাগরের পোকামাকড় গুলা পর্যন্ত, গাছগুলা পর্যন্ত আল্লাহর জিকিরের ভিতরে মশগুল হয়ে গিয়েছে। আমি সালাম দিলাম, সালামের জবাব নেই। আবার 3 নম্বরে যখন সালাম দিলাম, তখন আল্লাহর ওলি বললেন, হে মেয়ে লোক, তুমি কে? তোমাকে চিনি না, আমার দিকে তাকায় না, বলতেছে তুমি তোমার পথে চলে যাও, আমাকে ডিস্টার্ব দিও না। মেয়ে লোক বলতেছে, হে আল্লাহর ওলি, আমি হইলাম আপনার দোস্তের স্ত্রী, আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, হাদিয়া নিয়ে এসেছি, গ্রহণ করুন। আল্লাহর ওলি বলেন, ডিস্টার্ব দিও না, চলে যাও। আল্লাহর বান্দি বলতেছে, আপনি কি বলেন? ডিস্টার্ব কিছু বুঝি না। আপনি কি জানেন না আল্লাহর হাবিব বলেছেন, তাহা দাও তাহাব্বু, হাদিয়া দিলে মোহব্বত বাড়ে। এই হাদিস কি আপনারা জানা নেই? আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, উনি তো সাধারণ মহিলা না, এখন যে ওয়াজ করছে আমার বুজুর্গ ছুটাই দিবে, কথা কণ্ঠে খেনা। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। বিশ্ব নবীর তরিকা ছেড়ে আপনি কি পীর হতে পারেন? না না। অমনি সময় আল্লাহর ওলি বলে, ঠিক আছে আল্লাহর বান্দি, আমার হাদিয়াটুকু দিয়ে দাও। পাতিলটা তার সামনে দিয়ে দিল, কিন্তু ওই আল্লাহর ওলি মেলুকের দিকে তাকান নাই। পাতিলটা সামনে নিয়ে বিসমিল্লাহ করে খাবার শুরু করলেন, খাইতেছেন, একটার পর একটা খান। খাইতে খাইতে পাতিলটা সাবাড় করে দিয়েছেন, একটাও নাই। মহিলা চিন্তা করে, এত কষ্ট করে আসলাম, আমাকে বলল না একটু বসেন। খাইলো রাক্ষসের মতো, এরপরে হয় না খাইবাইনি, খাইয়া শেষ, সবগুলা শেষ। পাতিল দিয়া কয়, নাও যাও। মহিলা চিন্তায় পড়ে গেল, কিরে আমার এদিকে তাকালো না, বসতেও বলল না, এত খাবার গুলা খাইলো আর বলল না যে খাইবাইনি। মহিলা চিন্তায় পড়লো, কয় এখন যাইমু কেমনে? পাড়ি দিছি তো ঠিক আছে, এখন যাওয়ার তো রাস্তা দরকার না নাই? কথা বলেন, রাস্তা দরকার আছে না নাই? মহিলা কয়, আল্লাহর ওলি, আমি এখন যাইমু কেমনে? যেমনি আইসো এমনি যাও। বলিটা মামার বাড়ি না নানার বাড়ি যাইমু? সাগর গিয়া ডুবিয়া মরমু? কথা বলেন, আপনি রাস্তা বলে দেন। আল্লাহর ওলি বললেন, রে আল্লাহর বান্দি, যা ওই সমুদ্রের কাছে গিয়ে বলবা, আয় আল্লাহ তাআলা, তোমার যে বান্দাটা 18 বৎসর ধরে খাওয়া দাওয়া করে না, পানাহার করে না, সেই বান্দার উসিলা নিয়ে তুমি মাওলার দরবারে সাহায্য চাই, আমাকে একটা রাস্তা বের করে দাও। তুমি বলতে দেরি হবে, রাস্তা পেতে দেরি হবে না। মহিলাটা গিয়া
সাগরের কাছে বলল, আয় আল্লাহ তাআলা, তোমার একটা বান্দা 18 বছর ধরে খাওয়া দাওয়া করে না, পানাহার করে না, ওই বান্দার উসিলা নিয়ে তোমার রহমতের আশা রাখি আমাকে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দি যেই বলেছে, সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে রাস্তা বের হয়ে গিয়েছে। মহিলা যায় আর চিন্তা করে, কয় হায় রে হায়, 1 নম্বর ডাকাইত হইল গিয়ে আমার স্বামী, আর 2 নম্বর রাক্ষস ডাকাইত হইল এইটা। আমার সাথে 33 বছর ধরে চললো, এরপরে আমার সাথে কিছু করে নাই। আজকে ভালো হইরা বুঝমু এই 6টা 7টা 10টা সন্তান কোত্থেকে আনছি, আমার বাপের বাড়ি থেকে আনছি না কোত্থেকে আনছি, এটার প্রমাণ দিতে হবে, না হয় আজকে ফিরাকিরে 12টা বাজাইয়া ছাড়বো। আর এই রাক্ষসটা আমার সামনে ফুসতে মুসতে সবগুলা খাইলো, এরপরে হয় 18 বছর ধরে খাইছে না, এর মতো রাক্ষস কি আর হইতে পারে? এমন আসেনি না নাই? কিছু মানুষের রুচি বেশি, কথা বলেন না কেন ভাইরা? অসুবিধা হইতেছে না আপনাদের? রুচি মানুষের অনেক আছে, অনেক কিছু খাইতে পারে, আছে না নাই? মাঝে দিয়ে একটা ঘটনা বলে দেই। এক রুগী রওনা দিছে আগেকার জামানায় সিলেট যাবে ডাক্তার দেখাতে। রাস্তায় গিয়া একটা সে মেজবান বাড়িতে উঠছে। মেজবান বাড়িতে উঠার পরে স্বাভাবিক দেখবেন, একজন যদি লোক উঠে, একজনকে কেন্দ্র করে অন্তত 5, 6, 7 জনের খাবার তৈরি করা হয়। কথা বলেন না কেন ভাইরা? আপনারা তো বেশি মেহমানদারি করেন। মেহমানকে দেখে মেজবান খুবই খুশি, প্রায় 8-10 জনের খাবার জোগাড় করে তার সামনে দিছে। সংক্ষেপে বলতেছি যেহেতু সময় কম, অসুবিধা হইতেছে না আপনাদের? আলহামদুলিল্লাহ, তার সামনে দেওয়ার পরে 8-10 জনের খানি একাই হজম করছে। এমন মানুষ আসেনি না নাই? খাইছে, খাওয়ানোর মতো খাইছে। মেজবান চিন্তা করলো, এক ওয়াক্ত যদি 10-12 জনের খানি খায়, এইটা খাই, তাহলে 2 নম্বর ওয়াক্তে আমরা উপাস থাকা ছাড়া কোনো গতি নাই। তবে আগে জিজ্ঞাসা করি, আর কত সময় এখানে থাকবো? কথা বলেন। মেজবান গিয়া মেহমানকে বলে, ভাই আপনি যে আইছে, যাইবেন কোন সময়? কেন? না চলে যাবো। না, জানতে চাই আপনি কি থাকবেন না যাইবেন? থাকলে খুশি না গেলে খুশি? কিছু মেহমান থাকলে খুশি, আর কিছু মেহমান গেলে খুশি। কথা বলেন ঠিক না? মেজবান হয়ে, আল্লাহ এই রকমের রাক্ষস ডাকাইত থেকে আমার হেফাজত করুক, তাড়াতাড়ি বাইরে মনে মনে হইতেছে। কয় না চলে যাবো। বলে আপনি যাবেন কোথায়? না যাইমু তো আপনার সিলেট শহরে ডাক্তার দেখাইতে। বলে ডাক্তার দেখাইতে যাবে? কি হয়েছে আপনার? কয় ভাই আর কইেন না, আগের মতো রসু টুচি নাই, খাইতে উঠতে পারি না। মেহমান চিন্তা করলো, ডাকাইতের ঘর ডাকাইত রুচি ছাড়াই যদি 1-10 জনের খানি হজম করে, এর মুখে রুচি হইলে কোন গজব করতো? কথা বলেন ঠিক না? মহিলা চিন্তা করলো, এত খাওয়ান খাইলো, এরপরে খাইছে না, যাই সমাধান আজকে নিউ আমার স্বামীর কাছ থেকে। বন্ধুগণ, মহিলার স্বামীর কাছে গিয়ে পাতিলাটা ছুঁড়ে মেরে বলছে, এই নাও, তোমার বন্ধু কি করেছে দেখো, একটা পিঠাও রাখে নাই, আমাকে খাবার দেওয়া নাই, বসার কথা বলে নাই। স্বামী বলতে, যে তোমার দেখে কি আমার বন্ধু আমার সাথে কি তাকিয়েছে, তোমাকে কি দেখেছে? আরে দেখা তো দূরের কথা, কথাই বলে নাই। তুমি কি চাও? কিছুই চাই না। আমার জবাব দেন। 1 নম্বর, আপনি হলেন মৃত্যু। আপনি কেমন করে এমন একটা তহমত আমাকে দিলেন? আপনি কেমনে পীরসাব হবেন বুঝি না। এই 6টা 7টা সন্তানের বাবা আপনি কেমনে হইলেন? আরে মা কেমনে হইলাম এটা বুঝাইতে হবে। আর না হয় ফিরাকিরে 12টা বাজাইয়া ছাড়মু। মেলুক কিন্তু যদি সেটিয়া যায়, স্বামীর খবর আছে। কথা কোন ঠিক না? অনেক ঘটনা বলবো না আমার বন্ধুগণ। এবার বলতেছে, ঠিক আছে শান্ত হো। 1 2 নাম্বার কি? 2 নাম্বার হলো, আপনার বন্ধুর জন্য কত সুন্দর খাবার নিয়েছি। একটা মানুষ কি এত কিছু খেতে পারে? আশ্চর্য, খাইয়া পান করে সবগুলা শেষ করে বলে খাইছেন 18 বছর ধরে। এটা কেমন রাক্ষস, এটা বুঝান। আল্লাহর ওলি বললেন,
হে আমার প্রাণের সঙ্গিনী, হে জীবন সঙ্গিনী, শোনা রাখ, আমি তোর সঙ্গে 33টা বৎসর ধরে চলাফেরা করেছি। আমার খাইশাতের নস মিটানের জন্য, আমার চাহিদা পূরণ করার জন্য তোমার কাছে আমি যাই নাই। আমার আল্লাহর নির্দেশ হলো স্ত্রীর হক আদায় করো। আমার আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ যদি না হইতো, আল্লাহর কসমকে বলতে পারি আমার মতো যুবক তুমি কোনো দিন চোখে দেখতে পারতে না। আমার আল্লাহর নির্দেশ পালন করার জন্য, আমার নবীর আদর্শ পালন করার জন্য তোমার সাথে জীবন যাপন করেছি। এই 33টা বৎসরের আমল নেক আমল হয়ে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে গিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আমার বন্ধু বলেছে 18 বৎসর ধরে খাওয়া দাওয়া করে না, পানাহার করে না। তার কারণ কি জানো? আমার বন্ধুটা যখন একটা লোকমা মুখে নেয়, আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা এই লোকমার ভিতরে যত শক্তি সঞ্চার হবে, রক্ত সঞ্চার হবে, আমার শরীরের ভিতরে যা শক্তি পাবো, এই শক্তি দিয়ে যেন তোমার ইবাদত করতে পারি, তোমার যেন সেজদা দিতে পারি, তোমার রাস্তায় যেন জিহাদ করতে পারি, তোমার জিকির আজকার যেন করতে পারি। সুতরাং 18 বৎসরের খাওয়া দাওয়া পানাহার করাটা আল্লাহর ইবাদতের মধ্যে নেক আমল হিসাবে চিহ্নিত হয়ে গিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর আপনাদেরকে ডিস্টার্ব দেব না, অসুবিধা হইতেছে মনে হয়। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াতে তাইয়্যিবা হলো আজকে আপনাদের এই মাওলানা ইফজাল হুসাইন পৈলবাগ রহমতুল্লাহি আলাইহি, উনি তো চলে গিয়েছেন। আজকে তাকে স্মরণ করে আজকে সভা হচ্ছে, যেরকম ঠিক কিনা? তার ছেলেরা আলিম হয়েছেন, হাফিজ হয়েছেন। আল্লাহু আকবার। এইভাবে যদি নেক আমল করে যেতে পারি, আপনার আমারও জন্য স্মরণ করা হবে, যেরকম ঠিক কিনা? আজ থেকে হায়াতে তৈবার অর্থ দেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী থেকে শুরু করে যত সাহাবীরা আছেন, যত রিজালুল্লাহ আছেন, প্রত্যেকের নাম আজ পর্যন্ত স্মরণ করা হয়, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা দেখেন, ঘরপুরি হুজুর রহমতুল্লাহি আলাইহি, দরকার ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, গাজীনগরী শেখ সাহেব রহমতুল্লাহি আলাইহি, আজিজুল শেখ সাহেব রহমতুল্লাহি আলাইহি, কত নাম বলবো, অনেক নাম। এই সমস্ত বুজুর্গরা যা আমল করে গিয়েছেন, তাদের আমল করার কারণে হায়াতে তৈবা, অল্প বয়সের ভিতরে আল্লাহ অনেক কিছু তাদের মাধ্যমে কাজ নিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে এগুলা বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বসেন ভাই, দোয়া হবে। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কুল্লামা যাকারাহু আয-যাকিরুন وصل على سيدنا مولانا محمد كلما غفل عن ذكره الغافلون اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رحمن الدنيا ويا رحيم الآخرة اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا حي يا قيوم برحمتك نستغيث ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله عالم علماء قلدرك نيا أي الله شدا داري والا مربي درك نيا যুবক ভাইদেরকে নিয়া, আলিম উলামা হাফিজে কোরআনদেরকে নিয়া, মাদ্রাসার তালবাদেরকে নিয়া, মাসুম বাচ্চাদেরকে নিয়া, ভিখারির বেশে, সাইলের বেশে, খাঙ্গালের বেশে, মাংকুরের বেশে, মিসকিনের বেশে তুমি মুনিবর দরবারও হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমরার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ ফরমাও। মার খানদানোর, বাবার খানদানোর, শ্বশুরের খানদানোর, শাশুড়ির খানদানোর, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একদম পর্যন্ত तमाम दुनियार मुसलमान मुमिन मुमिनात जिंदा मुर्दा सबाइरे माफ फरमाओ।
तमाम আম্বিয়া রাসূল হলোর দরজাত বুলন্দ ফরমাও মায়ার নবীর শান শান মোতাবেক দরজাত বুলন্দ ফরমাও আজওয়াজ মুতাহারাত সাহাবা একরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন মুজাহিদিন মুসান্নিফিন মুখলিসিন সালিহিন যাকিরিন শাকিরিন কুসকুতুবলি আব্দাল পীর মাশায়েখ বুজুর্গ ইয়া আল্লাহ মাওলানা ইফজাল হোসেন আল্লাহ পয়লবাগ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ तमाम দরজাত বুলন্দ ফরমাও আয় আল্লাহ দয়া করে মায়া করে আমরার মুর্দেগা নকলরে মাফ ফরমাও আজকের এই মাহফিলটা কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ দয়া করে মায়া করে আমরার বেফানা মুর্দেগা নকলরে মাফ আল্লাহ আমরা যে জায়গাটা আটকে গেছি উদ্ধার ফরমাও করো কি না কোনো দয়া দরে সিদামত জীবন মরণে আল্লাহ না হবে সারণ আল্লাহ মাহফিল করতে গিয়া যারা আল্লাহ মেহনত পরিশ্রম করছেন ইয়া আল্লাহ সবাইরে তুমি কবুল মঞ্জুর ফরমাও মুরব্বী হলরে হায়াতে তৈবা সিহত আফিয়তের জিন্দেগি নসিব ফরমাও যুবক ভাই অন্তরে দিনের দাঈ দিনের মুজাহিদ হিসাবে কবুল মঞ্জুর ফরমাও মা বইন হলরে ফরজগার মুত্তাকিন নামাজি পর্দানিশীন বানায়া দাও বাচ্চাদেরকে ইয়া আল্লাহ নেককার সুসন্তান হিসাবে কবুল মঞ্জুর ফরমাও तमाम দুনিয়ার মুসলমান হলরে এক কারণে এক বানায়া দাও মুসলমান হলরে মুসলমানিত্বতা বুঝার তৌফিক দান ফরমাও আল্লাহ দয়া করে মায়া করে দোয়া খানতার কবুল ফরমাও কবুল করো কে দোয়া এলাহি কাদির মুহাম্মদ মুস্তাফা নবীর খাতির সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين. السلام عليكم.